পয়গম্বর ঈসা না না না, আপনি আমাকে দ্রুত কবরের মধ্যে পাঠিয়ে দেন, আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না। বলে কেন থাকতে চাও না? থাকতে চাও না? শাম চোখের পানি চাইরা দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আজরাইল আমার জান একবার কবজ করতে জানছি কত কঠিন। আজরাইল আপনার জান কবজ করে নাই, আপনার জান কবজ করে নাই, আমার জান কবজ করছে, আমি জানছি কত কঠিন। আমি ওই দিনের কথা এখনো ভুলি নাই, এখনো ভুলি নাই। আজরাইলকে একবার দেখলাম আর দ্বিতীয়বার আজরাইলকে দেখতে চাই না রে পয়গম্বর। পয়গম্বর বলতেছে, ওরে দুনিয়ার মানুষ, আজরাইলের জান কবর যদি এত কঠিন হয়, কঠিন হয়, তাহলে কবরে আযাব কত কঠিন হবে। আমার সামনে বসা বাবাদেরকে বলবো, আমার বাবা ও আমার দাদা নানা আপনারা যারা রয়েছেন, আপনার আমার প্রত্যেক কি একদিন কি মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে আমরা কি করলাম, কি করলাম? আপনার যেহেতু একদিন মারা লাগবে, আমার যেহেতু একদিন মারা লাগবে, বলেন তো আজরাইল আমাদের সামনে আসবে না, আসবে না? আওয়াজ দিয়ে বলেন। আজরাইল যেহেতু আসবে, ওই সাপ আজরাইলকে এত ভয় করছে, দুনিয়ায় থাকতে চায় না, আজরাইলের ভয় চলে গেছে। কিন্তু আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, যখন সাকরাত শুরু হয়ে যাবে, আজরাইল যখন আপনার আমার জান নিয়ে যাবে, ওই সময়টা কত কঠিন, ওই সময়টা কত কঠিন। আপনি টাকাওয়ালা হতে পারেন, আপনি বাড়িওয়ালা হতে পারেন, আপনি জমিদার হতে পারেন, আপনি ভুইয়া হইতে পারেন, আপনি মুন্সি হইতে পারেন, মাওলানা হইতে পারেন। ওই সময় যদি আপনার বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার সন্তানকে ডাকতে বলে, ওরে সন্তান, তোর জন্য দুনিয়া তো কষ্ট করলাম, খায়া না খায়া তোকে আমি পড়াইলাম, ও তুই তো ইঞ্জিনিয়ার হইলি, দেখ আজরাইল আমাকে এত কষ্ট দেয়, আজরাইলের চাপে আমি থাকতে পারি না, মৃত্যু যন্ত্রণা খুব কষ্ট হইতেছে, দেখ আজরাইল আমার জানটা নিয়ে যায়। ও সন্তান, তোর জন্য এত কষ্ট করলাম, তুই আজকে আজরাইলের জান কবজ থেকে আমাকে একটু মাফ করে একটু ফানা দে, আমার কষ্টের ভাগটা তুই একটু নে। বলেন তো কোন সন্তান নিতে পারবেনি? ইঞ্জিনিয়ার সন্তান নিতে পারবেনি। দ্বিতীয় সন্তান ডাক্তারকে বলো, যদি বাবা তোর জন্য তো খরচ করলাম, তুই আজকে ডক্টর হয়ে বিভিন্ন জায়গায় ডিগ্রি অর্জন কইরা বিভিন্ন বড় ডক্টর হইছো, আজকে দেখ আজরাইল আমাকে এত কষ্ট দেয়, আজরাইলের কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার জানটা কত জোরে টান দে, দেখ আমার রবগুলা সিরা যায়, দেখ আমার এত কষ্ট, দেখ তুই আমার কাছ থেকে একটু কষ্ট ভাগ কইরা নে। বলেন তো বাবাজি, আপনার ডাক্তার সন্তান পারবেনি? আওয়াজ দিয়ে বলেন পারবেনি। কিন্তু আপনার ছোট সন্তান মাদ্রাসায় পড়ে, ওই সন্তানটাকে বলেন, যদি বাবা তোমাকে মাদ্রাসায় পড়াই, তুমি আমার কষ্টটা একটু ভাগ করে নাও। সন্তান কোনো কিছু বোঝে না, কোনো কিছু বোঝে না। ওই সন্তান আইসা বাবার পাশে দাঁড়ায় বলবে, বাবা আমি কিছু জানি না, কিছু করতে পারবো না। তখন সন্তান বলবে, ও বাবা মাদ্রাসায় পড়লাম, ওস্তাদের কথা শুনছি, কোনো মৃত্যু মানুষের
কবজান কবজ করে, সাকরাত যখন শুরু হয়ে যায়, মুমূর্ষ যখন হয়ে যায়, ওই মুহূর্তে একজন আজরাইল যখন আসে, আজরাইল যখন সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত মানুষের পাশে দাঁড়ায় কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেয়। আর ওই সময় যদি কোনো সন্তান বাবার পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়া শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা আজরাইল, দেখ দেখ তার সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, তাকে আর কষ্ট দিস না, কষ্ট দিস না। আল্লাহু আকবার বলেন। তাকে আর কষ্ট দিস না, মৃত্যু যন্ত্রণা কমায়া দে। তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি আল্লাহ আরশে আযীমটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার সন্তানের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি আল্লাহ আরশে আযীম স্থির নাই, স্থির নাই। তার সন্তান যেহেতু কোরআন তেলাওয়াত করতেছে, তাকে আর কষ্ট দিস না, কষ্ট দিস না, তাকে কষ্ট ছাড়াই তার জান নিয়ে যা। আর ওই মুহূর্ত উপলব্ধি করবেন, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যন্ত্রণা আপনার আমার কমায়া দিবে।